এআইয়ের যদি বিকাশ হয়, সেই বিকাশে কিন্তু একটা সর্বনাশ নেমে আসতে পারে। এইভাবে মানুষকে বেঁচে থাকার সুযোগ দেবে, যেই সমাজ কাঠামো এভাবে বেঁচে থাকার সুযোগ দেবে, সেখানেই কিন্তু এআই কল্যাণকর হতে পারে, অন্যথায় কিন্তু কল্যাণকর হবে না। এই ব্যক্তি মালিকানা বজায় রেখে, বর্তমান সমাজ কাঠামো বজায় রেখে আমরা কিন্তু এআইয়ের যদি বিকাশ হয়, সেই বিকাশে কিন্তু একটা সর্বনাশ নেমে আসতে পারে। সেই জন্য আমার মনে হয় আগামী দিনে একটা বড় লড়াই আছে। সেটা হচ্ছে সমাজপ্রভুরা এই সমাজ কাঠামোর এই পরিবর্তন চাইবে না, কিন্তু সাধারণ মানুষ পরিবর্তন চাইবে, আর চাইবে বলেই সেখানে এই পরিবর্তনের জন্য একটা বড় লড়াই বিশ্বব্যাপী হবে, এই সম্পর্কে কোনো সন্দেহ নাই। এবং প্রযুক্তি সেই লড়াইটাকে নিশ্চিত করে তুলবে। এখন মানুষের একটা প্রবণতা আছে, সেটা হচ্ছে কিছু কিছু মানুষের মধ্যে এক ধরনের অন্ধবিশ্বাস, গোয়ার তুমি বা এইসব জিনিস কাজ করে। নূহ আলাইহিস সালাম যখন তার কিস্তি তৈরি করলেন এবং আসন্ন প্লাবনের কথা বললেন, তখন দেখা গেল তার ঘনিষ্ঠজনই সেই কিস্তিতে উঠতে রাজি হলো না। হ্যাঁ, তো তার মধ্যে তার স্ত্রী ছিল, তার পুত্র সন্তানরা ছিল। তো এমনটি হয় এবং সমাজে অনেক সময় এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটে। তো কাজেই আমাদেরকে সমাজে যখন নানা ধরনের সমস্যা তৈরি হয়, তখন ওই সমাজে নেগেটিভ আচরণ করার জন্য, নেতিবাচক আচরণ করার জন্য কিছু মানুষ থেকে যায়। এটা এক ধরনের সাইকোলজিক্যাল মেকআপ, এবং এই সাইকোলজিক্যাল মেকআপ থেকে এই মানুষগুলোকে বের করে নিয়ে আসা, এটা একটা বিরাট কাজ, এবং এটা তাদেরকে একটা সংশোধন করার যে কাজ, সেই কাজটা একটা বিরাট কাজ। এখন আমরা যেটা সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশে লক্ষ্য করছি, আমি অন্তত যেটাকে বিপজ্জনক মনে করছি, সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে অপতথ্য, ভুল তথ্য, ভুল ইতিহাস, ভুল ব্যাখ্যা প্রচার করা হচ্ছে। আর এখন সোশ্যাল মিডিয়ার ভাষা এতই নোংরা, এতই ডার্টি, এতই অপরিচ্ছন্ন যে এটা কোনো শিক্ষিত মানুষ এই ধরনের ভাষা ব্যবহার করতে পারে, কোনো রুচিশীল মানুষ এই ধরনের ভাষা ব্যবহার করতে পারে, এটা আমার বিশ্বাস হয় না। তো এবং এই ভাষাটা ব্যবহার করছে, এটাও একটা নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠী এটা করছে। এদের মধ্যে আমাদের সমাজে যারা ফার রাইট, তারা এই ধরনের তাদের ক্রিটিক তৈরি করার জন্য এবং তাদের পলেমিক তৈরি করার জন্য তারা কিন্তু এই ধরনের ভাষা অপরপক্ষের উপরে ব্যবহার করছে। কিন্তু তারা বুঝতে পারছে না যে এর ফলে সমাজটা বিষিয়ে উঠছে, এবং এই বিষাক্ত সমাজে তারা নিজেরাও কিন্তু বেঁচে থাকতে পারবে না। আরেকটা হলো সোশ্যাল মিডিয়ার ব্যবহার করে ফার রাইটরা সংগঠিত হচ্ছে এবং তাদের পারস্পরিক যোগাযোগ বাড়ছে, এবং এর মধ্য দিয়ে যদি সমাজে তাদের উত্থান ঘটে, তাইলে কিন্তু ভবিষ্যতের সমাজ নিয়ে আমাদেরকে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার যথেষ্ট কারণ আছে।